কখনো ভাটিতে চলে, কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। কখনো ভাটিতে চলে, কখনো জানে জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে, জলপুত্র ভেসে যায় জলস্রোত টানে। জলপুত্র আশেপাশের ব্যাপক মানুষের যে চোখ কান খোলা, মানুষের যে শুনে দেখে, এটা তো আপনার মন থাকে না। ভালো লাগে না, খিদা লাগছে বলতো। মা গুন্না তো এখনো ফিরলো না। মা হ্যাঁ পাড়া খারাপ পোলা গুলো ঘুরতেছে, আমি হ্যাঁ কেমনে খুঁজে বের করো। মাগনা এটা আমি নিতে পারুম না। কেন নিতে পারবি না? রাখ, সেই কথা আমি তোমারে কইতে পারবো না। এবার সিদ্ধ করছস? এত রাইতে তুমি এখানে কি করো? এত রাইতে ওই যে আমি যদি জিগাই এত রাইতে তুই এনে কি করস? আমি তো তোমার লাগে খারাই আছি। বদ্দা কি করস? আমি তো রাইত পাহারা দিই। বদ্দা পাহারা দেস না, পাহারার নামে অন্য কি করো, কি কাম করস? এই কামটা কি? তাহলে আমি কেমনে করবো? তুই কি কাম করস না করস আমি কেমনে জানবো? বদ্দা আমি ঠিক তোমার মতো হইতে পারলাম না। ও বদ্দা, এবার আমার জানার ইচ্ছে হচ্ছে তুমি এইদিকে কেন, কি জন্য? বকুল বকুল ওই বকুলের লোক একটু কাম আছে। কামটা কি? কামটা কি সেটা তোরে করলে যদি হইতো তাহলে তো হইছিলই। হইলেও হইতে পারবে না 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 না, হবে না হবে না হবে না। চেষ্টা করে দেখতে পারি। গোপাল, তুই লোকটা মানুষটা খুব ভালো, অনেক রাত হয়েছে না রে? তাহলে মনে হয় বগুল লাগে আজকে কামটা নাই করি। বাড়ি ফিরে যাই, বাড়ি যাই না কালকা মনে হয়। আর বেচারি শরীর টরীর সবসময় খারাপ থাকে, তাহলে বাড়ি যাই। হ্যাঁ ও বদ্দা, তুমি কি ভয় পাইছিলা? তাড়াতাড়ি আয় রে। বংশীর মা দিদি তো কোনো সময় দেরি করে না। শরীর খারাপ হইল নাকি? ও দিদি, বংশী মা দিদি, কি হইলো, যাইবা না? শরীরটা তো ভাল লাগতেছে না। দেখছস, কইছি না, হ্যাঁ তো দেরি করে না, মানুষ না, শরীর খারাপ। জামু, আচ্ছা ঠিক আছে, খারাপ।
যাই বেলা হয়ে যেতেছে তাড়াতাড়ি চলো হ হ ঠিকই কইছিলা কারণ এত তো দেরি হয় না ওরে ভগবান চলো চলো পারমু এই জোয়ার চলে আসছে দাদা। হ্যাঁ জোয়ার সময় হয়ে গেল তো। হ্যাঁ দাদা, হ্যাঁ এই কত দূর আসলাম, কই গ্রাম কিছু তো দেখি না। মাঝি তো কইলো কিছু দূর গেলে জেলে পাড়া পাওয়া যাবে। সমুদ্রের পরে নিশ্চয়ই জেলে পাড়া আছে। দাদা আমার তো ভীষণ ক্ষুধা পাইছে। এখন ক্ষুধা পেলে চলবে? আমরা যাই। ভগবানের এত বড় দুনিয়ায় আমাকেও একটা ব্যবস্থা হবে নিশ্চয়ই। তুমি আগে থেকে এত কথা কইলে হবে? আগে চলো সর্দারগো বাড়িতে গিয়ে উঠি। চল। আহা, তুমি তো অনেকবার জলে গেছো, এই বছর কি মাছ বেশি পড়বে? তোমার কি মনে হয়? ওরে গাধা, মাছ বেশি পড়বো না কম পড়বো সেটা জলে যায় আগে বুঝতে হবে। জল যদি উতাল পাতাল থাকে তাহলে কি তুই নাও নিয়ে নামতে পারবি জলে? পারবি নেই। তাহলে কি করতে হবে? ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে তো ভগবান আমাদের পেটের রুজি তুমি রক্ষা করো, তুমি আমাকে শান্তি দাও, শান্ত করো, এই জল যেন শান্ত হয়। বুঝছিস? এই জল যখন শান্ত হবে তখন তুই জলে যেয়ে তোর মাছ মারতে হবে। এখন সেটা তুই কতটা পাবি সেটা তোর উপরে নির্ভর করবে। এই জন্যই কয় জলদাস আমার গো। জলদাস? হ্যাঁ। বুঝতে পারছো জয়ন্তদা? দাদা কি কইলো? হ্যাঁ। তোকে ব্যবসাপাতি কেমন চলতেছে? চলছে দাদা। হ্যাঁ চলুক, চললেই তো খুশি হই। আর ওই জয়ন্ত, তুই না আমারে ছেড়ে চলে গেলি বিজনের এখানে? ওদের দুইটা পয়সা বেশি পাওনের লেগেই তো গেছি। জাইলা পাড়ায় তো অভাব কাটে না। ঠিক আছে ঠিক আছে। বহদ্দার প্রণাম। আমরা খুব বিপদে পড়ে আসছি বহদ্দার, আমাদের একটু আমাদের একটু আশ্রয় দিবেন। তোমরা কই থেকে আইছো? আমরা সন্দ্বীপ থেকে আসছি। আমাকে বাড়ি ঘর সব বানের জলে ভেসে গেছে। বুঝলাম, কিন্তু আমরা তোমার কি উপকার করতে পারি? বদ্দার দয়া করে আমাকে ভাই বোনকে থাকার জায়গা করে দেন না। আমি লেখাপড়া জানি, আপনাকে ছেলে পুলের আমি লেখাপড়া করাতে পারবো। তাহলে তোমাকে চলবো কেমনে? 10 জন সাহায্যের হাত বাড়াই দিলে অসুবিধা হবে না বহদ্দার। না সেটা তো বুঝলাম, কিন্তু বহদ্দার কোনো কিন্তু না, আপনার দুটো পায়ে ধরি, আমাদের একটু ব্যবস্থা করানো। জয়ন্ত এক কাম কর, অগর রাইটটা থাকার ব্যবস্থা করে দিই, তারপর সকলে মিলে ভাবনা চিন্তা করে একটা দেখি কি করা যায়। যা যা যা। আচ্ছা বহদ্দার। এই যা, ধর 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 ধর। এই আচ্ছা এই যে গামছা। কাকা আগে দাও। এই যে গামছা দাও দাও। কাকা আগে দাও। আগে দাও তুমি। দাও। পিন্নাম ধর। ও নারায়ণ, দেখছস মানুষের কোথা কি যে বিপদ আহে। মঙ্গল মা ঘুমাইছো? না ঘুমাই নেই, শরীরটা ভালো লাগতেছিল না তাই শুয়েছিলাম। চলো তোমারে খাইতে দে। তুমি তুমি শুয়ে থাকো,
আমি মঙ্গল এটা করতেছি এ কাইতে দিব আমারে। আমাগো মাইয়াটা খালি হাতে পায়ে বাড়ছে, বয়সে বাড়ে নাই। তোমারে কি দিয়া কি খাইতে দিব তার ঠিক আছে, তুমি সরো, আমি খাইতে দিই। মঙ্গলি মা একটু বউ, একটু বউ। আমি সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? ওই সাওয়ালটারে এখনই জলে পাঠাবো না, দুইটা গাবুর দিয়া ওই জলে নাওটা পাঠাই দিই। ঠিক করছি না? তুমি খুশি হয়েছ? হ্যাঁ, খুশি হয়েছি। শ্যামলের বাপ, হ্যাঁ, আমার শ্যামল সেই যে চলে গেল, আর তো ফিরে আসলো না। আমার চালটা যদি এখন পয়সা থাকতো তাহলে আমার আর কোনো দুঃখ কষ্ট থাকতো না। আমার এই চালটা ছিল একেবারে মাওনাটা, সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরে বেড়াইত আর খালি কইতো, ও মা খিদা লাগছে, খাইতে দাও। আমার সেই চাওয়ালটা কোল শূন্য কইরা চইলা গেল। কাঁদো না, কাঁদো না মঙ্গলি মা, কাঁদো না। আমার শরীরটা খারাপ করবে। তুমি সব, তুমি সব 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 মঙ্গলি মা, সব সব। ও গঙ্গার মা, গঙ্গার মা রে, ও গঙ্গার মা, গঙ্গার মা, রে কি খবর টবর? সব খবর ভালো? না গো দিদি, কে? গঙ্গা বড় হয়ে গেছে, পড়ালেখার মনোযোগ নাই। কামে লাগায়া দাও। ভাবছিলাম লেখাপড়াটা শিখুক, মাছ ধরা, জলের কাম এগুলো না করে যদি অন্য কিছু করতো। ওর বাপটারে তো সাগরে নিখোঁজ করলো, আমার পোলাটারে যদি কোনোদিন সাগরে লয়ে যায়। ওরে গঙ্গার মা, লেখাপড়া করলে তো ভালোই হইতো, কিন্তু এই জাইল্লা পাড়ায় লেখাপড়া করবো কেমনে? ক দিদি যা কইছো। দিনকাল কইলাম ভালো না, গঙ্গার দিকে কইলাম খেয়াল রাখতে হইব। ওই যে খারাপ পোলাপানের লোকে যেন চলাফেরা না করলে চোখ কান খোলা রাখতে হইব। তোরে কইলাম সতর্ক কইরা গেলাম, ভুবন কেডা তোরে কোন দিক দিয়ে সর্বনাশ করে ফেলাইব কোন কইলাম যায় না। দিদি ডরে ডরে আছি। আচ্ছা রে দিদি, আমরা এখন যাই, বাড়িতে মেলা কাম করে রয়েছে। যাও নাই দিদি, আবার আইস। চিন্তা করিস না, হ্যাঁ যাই। দাদা, ওরা কিন্তু হাটে যাওয়া লাগবো। হ্যাঁ যাবো তো, মেলা জিনিসপত্র কিনতে হবে। সবকিছু একসাথে কেনা দরকার কি, আস্তে আস্তে কেন। দাদা এরকম কথা কই না তো, এই একটা দুটো জিনিস কেনার মধ্যে কোনো লাভ নেই, আজ বাদে কাল তো কিনতেই হইব। আমি তো কিনতে মানা করি নাই, আমি বলছি যে একটা একটা করে কিন। আচ্ছা ঠিক আছে, যাও। তুই কাম সার, আমি তো বাইরে থেকে আসতেছি।
আসল কথা হচ্ছে যে সব কিছু ঠিক আছে কিনা, মানে জোগাড় যন্ত্র তো সব ঠিকঠাক করছো বলে কি? আছে, আজও কিছু বাকি আছে। আরে আমি তো গাবুরই পাই না। কেন কি চাই? শুনলাম তুমি নাকি গঙ্গার জয়ন্তরে লই লিছো। হ্যাঁ লইছি তো। আবার কামেও লাগাই দিছো? হ্যাঁ কামে লাগাই দিছি, দেখলাম উৎসাহ আছে উৎসাহ। আর এরকম সময় এই ভালো গাবুর পাওয়া তো ভাগ্যের ব্যাপার, ওরা খুব কামের। তাহলে তো ভালোই হয়েছে। এত কথা বলো না। হ্যাঁ তুমি লও, আমরা না খাই। এই কথা কইস না তো। আরে শুকুর মিয়া, হ্যাঁ কি খবর? কি কোনো খবর নাই। আরে জাউল্লা পাড়ার কোনো খবর নাই? নাই তো মারে দিয়ে কোনো কামই হইব না মিয়া। ও মনে পড়ছে, খবর একটা আছে। কি? চলো চা খাইতে খাইতে বৈশাখ কমুনে তোমারে জব্বর খবর আছে। হ্যাঁ চলো আসো, জলদি হও মিয়া। আমি না না দেখে পথ চলছি, আর নিজে কি চোখের কামটা কি? হ্যাঁ আমার দম গাইতেছে। আমি না হয় লাগাইছি, নিজে কি এত বুইরা একটা বেটা দেখা পথ চলতে পারো না? আমারও দম কাও। আমরা দেখে বুইরা বেটা মনে হয়? আমি বুইরা বেটা? তো কি কমু, শিশু। আবার কত একটা থাবড় দিব তোরে। থামলা কেন? গায়ে হাত তুলবো না? তুলো। মাইয়া মানুষের গায়ে হাত না তুললে তো পুরুষ হন যায় না, তাই না? আমি কাপুরুষ না। আইসা আমার বীর পুরুষ। ওই কি কইলি? বলো আমার ছাগল কই গেল? আচ্ছা বুঝলাম, অগত থাকার জায়গা ঠিক হইলো, কিন্তু এখন ওই দিন দয়ালে কামটা করবো কি? হ্যাঁ বিজন, দিন দয়াল তো লেখাপড়া জানে। আমি কই কি জাউলা পাড়ার যত পোলাপান আছে হ্যাঁ লেখাপড়া শিখাইব, তাইলে জাউলা পাড়ার পোলাপানটা একটু লেখাপড়া শিখতে পারলো। হ্যাঁ তো প্রস্তাবটা তো ভালোই, হ্যাঁ কিন্তু পড়াইতে হলে তো একটা স্কুল কলেজ লাগবো। স্কুল কলেজ কি দেবো? হ্যাঁ বদার শোনো, এই যে সরে আমাকে একটা ঘর করে দিয়েছো না ভাঙ্গাচোরা, হ্যাঁ হ্যাঁ ওইটা ঠিক করে দিমুনে, ওখানে পড়াইবো। হ্যাঁ তা দিলাম, ঠিক করে দিলাম, ভালোই হলো। ও নেই পড়াশোনা করাইলো। এই শোনো সবাই, ওই তোমাকে সামর্থ্য অনুযায়ী যখন যে পারো কলাটা মূলাটা আলুটা অগ দিও। হ্যাঁ এই আমাকে সবার সাহায্য করতে হবে, না হলে দিন তো চলবো কেমনে? আমি আপনাদের পোলাপাইন যে সাধ্যমতো মানুষ করার চেষ্টা করব। এই দাও 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 দাও, মাস্টার সাহেব কেমন করে তোমাকে পোলা বাইনের পড়াশোনা সব দায়িত্ব লয়ে নিল। এই জন্যই তো তা করে আমরা থাকতে দিছি। আর শোনো, যার যার পোলাপান আছে বেলা হলে ওই দিন দয়ালের পাঠশালায় পাঠাই দিবা। শোনো, তোমার কাম হইলো এখন থেকে সকালবেলা বাড়ি বাড়ি যা তোমার ছাত্রছাত্রী সংগ্রহ করবা। যে পোলা বাইন না দিতে চাইবো খালি আমার নামটা একবার কইবা, আজকে ধরে নিয়ে আসবো আমার কাছে। লিস্ট করে ফেলেছি আমি, সব লিস্ট করে বিজনরে হিসাব কইবা, বিজনই একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ আগে বদার আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আচ্ছা আচ্ছা আসি, নমস্কার। নমস্কার নমস্কার। হ্যাঁ শোনো, লেখাপড়াটা খুব দরকার আছে। এই যে আমি বিজন বদ্দার, আমারে যদি কোনোদিনও দস্তখত করতে হয়, এই রাত্রে আড্ডা ধরতে হয়, তারপরে কোনো রকমে কি একটা গোল্লা মারি মানে তারপরে উপর দিয়ে মনে করে একটা এমনি। আমরা তো সত্যি খালি কথা কই, 1000 500 এগুলো কথা কই। আমি এই জেলে পাড়াতে একটা স্কুল করেছি, তুমি চাইলে লেখাপড়া করতে পারো। দলে যখন জাউলারা নাও লইয়া যায়, কিছু নাও ডুবাই দাও না। বংশীও একদিন ওই সাগরে গেল, আর কোনোদিন দেখলাম না বংশীর মুখটা। এই সুন্দরী মাইয়ারে নিয়ে যাইলা পারা সন্ডারা কি করবো, তার কোনো ঠিক ঠিকানা আছে? আচ্ছা তোমার মাথায় এইসব চিন্তা কেমনে হয়? আমার মাথায় এইসব চিন্তা আহে কারণ আমার ঘরের বেটাটা তো এরকম। কি কইলা?